যখন কোনো ব্যক্তি জীবনের অন্তিম ক্ষণে এসে পড়েন, তিনি তার শেষ ইচ্ছা তার পরিবারের লোকেদের কাছে জানিয়ে দেন। তারপরে তার পরিবারের লোকেরা যথাসাধ্য চেষ্টা করে ওই ব্যক্তির শেষ ইচ্ছাকে পূরণ করার জন্য। ক্রুশে থাকা অবস্থায় প্রভু যীশুখ্রিস্ট যে মূল্যবান 7টি বাণী বলেছিলেন, তা ছিল জগতের সকল মানুষের জন্য তার অন্তিম ইচ্ছাস্বরূপ। এই 7টি বাণীর মধ্যে রয়েছে ক্ষমা, প্রেম, মমতা, কর্তব্য পালন, পাপের বেদনা, পরিত্রাণের তৃষ্ণা এবং অনন্ত জীবনের আশা প্রদানের বাণী। ক্রুশবিদ্ধ প্রভু যীশুর প্রথম বাণী ছিল ক্ষমার বাণী। পিত, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। ক্ষমা করো, এটি ছিল প্রভু যিশুর উপদেশমূলক বাণীগুলির মধ্যে একটি অন্যতম। তিনি শত্রুকে ক্ষমা করতে শিখিয়েছেন, ঘৃণার বদলে ভালোবাসতে বলেছেন, প্রতিশোধ না নিয়ে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন। লূক 6:27 এবং 28 পদে তিনি বলেছেন, কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে দ্বেষ করে তাহাদের মঙ্গল করিও, যাহারা তোমাদিগকে শ্রাপ দেয় তাহাদের আশীর্বাদ করিও, যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। তিনি শুধু আমাদের অন্যকে ক্ষমা করার উপদেশ দেননি, কিন্তু কিভাবে ক্ষমা করতে হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত তিনি সেই ক্রুশের উপর থেকে তার এই প্রথম বাণীর মধ্য দিয়ে দেখিয়ে গেছেন। অপমান, নিন্দা, তীব্র যন্ত্রণা, ক্রুশের মর্মান্তিক বেদনার সময় তিনি পিতার কাছে প্রার্থনা করছেন যেন পিতা তাদের দোষ, অপরাধ সকল ক্ষমা করে দেন। কিন্তু যিশু কাদের জন্য এই ক্ষমা প্রার্থনা চেয়েছেন? তিনি সেই সকল সৈনিক যারা তাকে বিদ্রূপ করেছিল, তার শরীরের কাপড় খুলে নিয়ে উপহাস করেছিল, তাকে ভীষণভাবে প্রহার করেছিল, মাথায় কাঁটার মুকুট দিয়েছিল, তার নিন্দা করেছিল এই বলে এ নাকি জিহুদীদের রাজা। তাদের জন্য তিনি ক্ষমা চেয়েছেন, কারণ তারা যা করেছে তার শাস্তিস্বরূপ ঈশ্বরের ক্রোধ তাদের উপর নিশ্চিত নেমে আসত। সেই সকল যাজক মহাযাজকদের জন্য তিনি এই ক্ষমা নিবেদন করেছেন, কারণ তারা সেই যিশুর উপরে মিথ্যা আরোপ লাগিয়েছিল। তারা জনতাকে উস্কে দিয়েছিল ওকে ক্রুশে দাও বলার জন্য। তিনি ক্ষমা প্রার্থনা করেছেন সেই বিপুল জেরুসালেমবাসীর জন্য, যারা কয়েকদিন আগে তাকে রাজা রূপে জেরুসালেমে আতিথ্য করেছিল। তারাই আবার উল্টে চিৎকার করে বলেছিল ওকে ক্রুশে দাও। এই বাণীটি বলার কারণ হলো তারা জানতো না তারা মানব জাতি পরিত্রাতা শুধু যিশুকে নয়, কিন্তু ঈশ্বর পুত্রকে অর্থাৎ স্বয়ং ঈশ্বরকে তারা ক্রুশারোপিত করেছে। এর শাস্তি পিতা যদি তাদের উপর বর্তান তাহলে তারা বিনষ্ট হয়ে যাবে। তাই তিনি বলেছিলেন এরা অবুঝ, এরা কিছু জানে না, বোঝে না, ভুল করেছে, তাই পিতা এদের ক্ষমা করো। ক্রুশ হইতে যিশুর দ্বিতীয় বাণীটি ছিল প্রতিশ্রুতিমূলক বাণী। অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। যিশুর জন্মের 700 বছর আগে যিশাইয়া নবী ভাববাণী বলেছিলেন তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন। যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল তার সহিত দুইজন দস্যুকেও ক্রুশে দেওয়া হয়েছিল, একজন তার ডান দিকে এবং অন্যজন তার বাম দিকে। যিশু ছিলেন মাঝখানে। লূক 23:39-43 পদ অনুসারে আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন তাকে নিন্দা করে বলতে লাগলো, তুমি নাকি সেই খ্রিস্ট? তাহলে আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন তাকে তিরস্কার করে বলল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাচ্ছ আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কারণ যাহা যাহা করিয়েছি তাহাই সমুচিত ফল পাচ্ছি। কিন্তু ইনি অপকার্য কিছু করেনি। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একজন দস্যু অনুতপ্ত হয়েছিল এবং তার অপরাধ সম্পর্কে তার জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল। তিনি বাঁচার অন্য কোনো পথ পাচ্ছিলেন না, কিন্তু যিশু পরিষ্কার তার হৃদয়ের অনুশোচনা বুঝতে পেরেছিল। তাই ওই দস্যুটি যিশুকে যখন বিশ্বাস করল তখন যিশু তাকে প্রতিশ্রুতি দিলেন, অদ্যই তুমি আমার সাথে পরম দেশ যাবে।
যিশুই আমাদের পাপের ক্ষমা দেন যখন আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করি। তিনি আমাদের স্বর্গ রাজ্যে নিয়ে যেতে পারেন যদি আমরা তার উপর বিশ্বাস করি। তিনি জগতে এসেছিলেন মানুষকে বাঁচানোর পথ দেখাতে, এমনকি মরতে মরতেও তিনি বাঁচিয়ে গেছেন। তাই যে কেউ তাকে বিশ্বাস করে সে মরবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমরাও সেই দস্যুদের মতো, কিন্তু আপনি কোন দস্যুটি যে যিশুকে এই বলে নিন্দা করেছিল, তুমি নাকি সেই খ্রিস্ট? তবে তুমি নিজে বাঁচো এবং আমাদেরকেও বাঁচাও। নাকি সেই দস্যুটি যে তার নিজের অপরাধ বুঝতে পেরে সে অনুশোচনা করেছিল, অনুতপ্ত হয়েছিল? সেই দস্যুরা যেমন তাদের কর্মের জন্য অপরাধী ছিল, তেমনি আমাদের পাপযুক্ত আমরা অপরাধী, আর এরও শাস্তি রয়েছে। কিন্তু আমরা যদি প্রভু যিশুকে আমাদের পাপের পরিত্রাতা রূপে স্বীকার করি, আমরা নিজেদের পাপের জন্য অনুতপ্ত হই, তাহলে প্রভু তিনি আমাদেরকে তার পরম দেশে যাওয়ার জন্য একই প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রুশ হইতে দ্বিতীয় বাণীটি ছিল কর্তব্য পালনের বাণী। হে নারী, ওই দেখো তোমার পুত্র। যে শিষ্যকে তিনি ভালোবাসতেন তাকে বললেন, ওই দেখো তোমার মাতা। এই বাণীটি ছিল পিতা মাতার প্রতি সন্তানদের দায়িত্ব বিষয়ক বাণী। এটা জানা যায় যে যিশু যখন ক্রুশে ছিলেন, কিছুটা দূরে তার মা মরিয়ম সন্তানের ওই করুণ বেদনাদায়ক মৃত্যু দেখে একদম ভেঙে পড়েছিলেন। প্রভু যিশু যতদিন পৃথিবীতে ছিলেন, তিনি তার স্বর্গীয় পিতার আদেশ পালনে যেমন নিখুঁত ছিলেন, ঠিক তেমনি তার পার্থিব পিতা মাতার প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন। যেহেতু তার পিতা গত হয়ে গিয়েছিলেন, তাই তার মা তার চলে যাওয়াতে একা হয়ে যাবে, কারণ তার ভাইরা তাকে বিশ্বাস করত না। তাই তিনি তার মায়ের কথা ভেবে চিন্তা করলেন। তিনি দেখলেন তার মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে তার প্রিয় শিষ্য যোহন। তাই তিনি তার দিকে দৃষ্টি করে বললেন, মা, ওই দেখো তোমার পুত্র। আর সেই প্রিয় শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মাতা। অর্থাৎ আজ থেকে আমার জায়গায় যোহন হলো তোমার ছেলে, যে তোমার দেখাশোনা করবে এবং যত্ন নেবে। তারপরে যোহন যিশু মায়ের দায়িত্ব নিয়ে তার বাড়িতে নিয়ে গেছিলেন। বর্তমান সমাজের দিকে যদি আমরা চোখ রাখি, আমরা দেখতে পাই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান কর্তৃক পিতামাতারা অবহেলিত হন। সন্তানেরা এটা বুঝেও বোঝে না যে পিতামাতার পরিচর্যা করা সন্তানদের পরম কর্তব্য। প্রভু যিশুকে দেখে আমাদের প্রত্যেক সন্তানদের এই শিক্ষা নেওয়া উচিত। মাতা পিতা কখনো সন্তানদের প্রতি অবহেলা করে না, ঠিক তেমনি পিতা মাতার প্রতি সন্তানদের অবহেলা করা বা তাদের প্রতি দায়িত্বশীল না হওয়া অনুচিত। চতুর্থ বাণীটি ছিল এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এটি পাপের বেদনাদায়ক বাণী। বেলা 12টা থেকে 3টে পর্যন্ত সারা দেশ অন্ধকারে আচ্ছন্ন হলো। এটি কোনো সাধারণ সূর্যগ্রহণ ছিল না, কারণ নিস্তার পর্বের সময় ছিল পূর্ণিমাতে। লুকের বিবরণ অনুসারে সূর্যের আলো নিভে গেল। যিশুর পার্থিব জীবনের শেষ 3 ঘন্টায় এক মহত্তম ও বিশেষ ঘটনা ঘটছিল। অন্ধকার হলো পাপী মানবের ওপর ঈশ্বরের অভিশাপের চিহ্ন। ঈশ্বর নিজেকে মানুষের কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন। এই অন্ধকার তারই চিহ্ন ছিল, কারণ সমগ্র ইতিহাসে মানুষের সমস্ত সাংঘাতিক দুষ্কর্মের মধ্যে সবচেয়ে সাংঘাতিক দুষ্কর্ম হলো ঈশ্বরের পুত্র যিশুকে ক্রুশবিদ্ধ করা। পৃথিবীর সমগ্র ইতিহাসে এই 3 ঘন্টার মতো অন্ধকার ও মন্দ সময় আর কখনো আসেনি। তারপর ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে যিশু চিৎকার করে বললেন, ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করেছ। এই অংশটি গীত সংহিতা 22 1 পদের ভবিষ্যবাণী। কেন যিশু এ কথা বলেছিলেন? কারণ যে অন্ধকার সারা দেশকে আচ্ছন্ন করেছিল, সেই অন্ধকার যিশুকেও আচ্ছন্ন করেছিল। তিনিও সেই সঙ্গে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এক বিচ্ছিন্নতার গভীর অনুভূতি তিনি লাভ করেছিলেন। পাপময় মানুষের উপরে ঈশ্বরের পূর্ণ ক্রোধ ও পূর্ণ অভিশাপ তার উপরে নেমে এসেছিল। যিশু যখন ক্রুশে বিদ্ধ অবস্থায় ছিলেন, ঈশ্বর সত্যিই যিশুকে পরিত্যাগ করেছিলেন। আমাদের পাপ যিশুর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের জন্য তাকে পাপ স্বরূপ করা হয়েছিল। ঈশ্বর
পাপের দিকে তাকাতে পারেন না। তাই ঈশ্বর যিশুর কাছ থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছিলেন। গেতসেমানি বাগানে একজন স্বর্গদূত যিশুকে শক্তি ও সাহস যোগাতে এসেছিল, কিন্তু তিনি যখন ক্রুশে ছিলেন তখন তার কষ্ট লাঘব করতে বা তাকে শক্তি যোগাতে কেউ আসেনি। ঈশ্বরের ক্রোধ থেকে আমাদের উদ্ধার করার জন্য যিশু এই মূল্য দিয়েছিলেন। বহুজনের মুক্তির মূল্যরূপে নিজের প্রাণ তিনি সমর্পণ করেছিলেন। তাই নবী যিশাইয়া ঠিকই বলেছিলেন, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল। পাপ আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে রেখেছে, কিন্তু আমাদের সকলের পাপ প্রভু যিশু নিজেই বহন করলেন। আমাদের শাস্তি সকল তিনি তার নিজের উপরেই নিলেন। আর তারই পাপের বেদনা কত কষ্টকর এই বাণীর মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেখো ক্রুশীয় যাতনা, দেখালেন প্রাণের যিশু, প্রকাশিলেন আজি পাপের ওই বেদনা। ক্রুশ হইতে প্রভু যিশুর পঞ্চম বাণী ছিল, আমার পিপাসা পাইয়াছে। তিনি অনেকভাবে অত্যাচারিত হয়েছিলেন, নিজের ক্রুশ তিনি নিজেই বহন করেছিলেন। দীর্ঘক্ষণ তিনি ক্রুশে ছিলেন, শরীরে রক্ত ঝরতে ঝরতে তিনি অবসন্ন, একটু একটু করে তার প্রাণটা ফুরিয়ে যাচ্ছে। তার কাজ পিতা যা দিয়েছিলেন তিনি সমাপ্ত করেছেন। এই পিপাসা কেমন পিপাসা তাকে বুঝে উঠতে পারেনি। তাই সৈন্যরা মনে করলেন তিনি জল চাইছেন, কিন্তু তারা জল নয় কিন্তু তিক্ত পানীয় স্পঞ্জে করে তার মুখে দিলেন। সত্যি কি তার পিপাসা মিটে গেল? মনুষ্যদের পাপের কারণে তিনি পিতা ঈশ্বর কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছিলেন। কিছু সময়ের জন্য তিনি পরিত্যক্ত অনুভব করেছিলেন। তিনি অসহ্য যন্ত্রণার মাঝে পিতার সহিত পুনর্মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। তার এই পিপাসা ছিল পিতার সহিত পুত্রের পুনর্মিলনের পিপাসা, সেই স্বর্গীয় স্থানে ফিরে যাওয়ার পিপাসা। তিনি তো নিজেই জীবন জল ছিলেন, সকল নদী জলধারা তো তারই সৃষ্টি। তিনি তো এই জলের জন্য পিপাসিত নয়, কিন্তু সবকিছু শীঘ্র সমাপ্ত হবে এবং শীঘ্রই তিনি স্বর্গীয় স্থানে তার সেই পূর্ব স্বর্গীয় মহিমায় উপনীত হবেন, যেখানে পিতা পুত্র পবিত্র আত্মায় পুনর্মিলিত হবে। আর তিনি তারই জন্য এতই পিপাসিত। ক্রুশ হইতে প্রভু যিশুর ষষ্ঠ বাণী হলো সমাপ্ত। শিরকা গ্রহণ করিবার পরে যিশু কহিলেন, সমাপ্ত হইল। এই সমাপ্ত বলতে যিশু কি বলতে চেয়েছেন? তিনি কি সমাপ্ত করেছেন? পিতা ঈশ্বর পুত্র যিশুকে জগতে পাঠিয়েছিলেন একটি বড় কাজকে সম্পূর্ণ করতে, আর সেটি ছিল পাপী মানুষকে পরিত্রাণ প্রদান। এর আগে ঈশ্বর অনেককে, আব্রাহাম, মোশি, অনেক রাজা, নবীদেরকে পাঠিয়েছিলেন মানুষকে পাপ থেকে ফেরার বার্তা দিয়ে, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। পাপ মোচনের জন্য ঈশ্বর এক বিধান দিয়েছিলেন, পশুর বলিদান দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করুন, কিন্তু সেটি ছিল একটা অস্থায়ী ব্যবস্থা, কারণ রক্তক্ষরণ ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না। প্রত্যেক বছর মহাযাজক অতি পবিত্র স্থানে প্রবেশ করতেন নিজের ও সকল প্রজাদের পাপের সূচীকরণ হেতু বলি উৎসর্গ করার জন্য, আর এইভাবে প্রত্যেকটা বছর চলতে থাকত। প্রত্যেক ব্যক্তি তার কৃত পাপ অনুসারে বলিদান উৎসর্গ করতেন, কিন্তু ঈশ্বর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি একটি চিরস্থায়ী প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন, তাই সেই জন্য প্রয়োজন ছিল একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক বলি, যে সকলের পাপের ভার নিতে পারবে। কেবলমাত্র ঈশ্বর ব্যতি রেখে আর কেউ পবিত্র নিষ্কলঙ্ক নেই, এই সংসারে একজনও নেই। তাই পিতা ঈশ্বর পুত্রকে জগতে পাঠিয়েছিলেন সকল মানুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ বলি হওয়ার জন্য। আর অবশেষে তিনি যা বলেছিলেন, মনুষ্যপুত্র এসেছেন অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে, সেটাই তিনি করলেন। আর খ্রিস্টের বলিদান হলো সর্বযুগের সর্বজাতির সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্তমূলক বলিদান। অনেকে বলেছিল, তুমি যদি ঈশ্বর পুত্র হও ক্রুশ থেকে নিচে নেমে এসো, তবে আমরা বিশ্বাস করব। আপনি কি মনে করেন তিনি যদি চাইতেন তিনি কি তা করতে পারতেন না?
বা পিতার কাছে তিনি যদি জানাতেন আমাকে ক্রুশ থেকে বাঁচাও, তাহলে কি পিতা তাকে বাঁচাতো না? নিশ্চয়ই। কিন্তু তিনি আমার আপনার মতো বাঁচার জন্য জন্মগ্রহণ করেননি, কিন্তু তিনি জন্মেছেন মরিবার তরে। তাই তিনি বলেছিলেন, যতক্ষণ না একটি গম মারা যায় অনেক গম উৎপন্ন হয় না। আর তাই অনেকের বাঁচার জন্য একজনের মরা ভালো। ঠিক তেমনি তার মৃত্যুর মাধ্যমে অনেকে জীবন পাবে, বাঁচতে পারবে, এটাই তিনি জানতেন। আর তিনি তাই ক্রুশের উপরে পিতার দত্ত সকল কার্যকে সম্পন্ন করলেন। সপ্তম এবং শেষ বাণীটি হলো সমর্পণের বাণী। পিতা, তোমার হাতে আমার আত্মাকে সমর্পণ করি। অবশেষে তিনি উচ্চরবে বলিলেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এটাই ছিল সপ্তম এবং শেষ শব্দ যা প্রভু যিশুর মুখ থেকে বেরিয়ে এসেছিল। যীশুখ্রিস্ট মনুষ্যরূপে জগতে এসেছিলেন। প্রত্যেক মানুষের যেমন আত্মা রয়েছে তারও ছিল। প্রত্যেক মানুষের আত্মা ঈশ্বরই প্রদান করেন। এই বাণীর মাধ্যমে যিশু নিজের আত্মাকে ঈশ্বরের হাতে সঁপে দিলেন, কারণ প্রত্যেক আত্মার রক্ষাকর্তা হলেন ঈশ্বর। গীত সংহিতা 31:5 পদে রাজা দাউদ তার আত্মাকে ঈশ্বরের হাতে সুরক্ষার জন্য রেখেছিলেন। একজন খ্রিস্ট বিশ্বাসীদের পরিত্রাণের জন্য ঈশ্বরের হাতে নিজের আত্মাকে সমর্পণ করা প্রয়োজন। আমরা জন্মের সময় থেকে যে আত্মা ঈশ্বর থেকে দত্ত হই, তা আমাদের মৃত্যুর সময় ঈশ্বরের হাতে সমর্পণ করে দেওয়া দরকার, কারণ তারপরে আমাদের আত্মা ঈশ্বরের সহিত পুনর্মিলিত হয়। ঈশ্বর আমাদের সবাইকে প্রভুর এই বাণীর মধ্য দিয়ে আশীর্বাদ প্রদান করুন। আমেন।